শারীরিক সমস্যার মতো মনেরও বেশ কিছু সমস্যা হতে পারে। আমরা দেখেছি যে আমাদের অনেক সময় চিন্তা ভাবনা পাল্টে যায়, ফিলিংস পাল্টে যায়, আচরণ পাল্টে যায়। এইরকম যখন সমস্যা তৈরি হয়, আমরা অনেকেই ঘাবড়ে যাই এবং আমরা বুঝতে পারি না কেন এমন হলো। বেশ কিছু কারণ রয়েছে যে কারণে মানসিক সমস্যা হয়, তবে বেশ কিছু কারণ অজানাও রয়ে গেছে। আমি 4টে মেন কারণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কারণে মানসিক সমস্যা হয়। নাম্বার 1, জেনেটিক কারণে। অনেক সময় আমরা দেখেছি জেনারেশনের মধ্যে কিছু হিস্ট্রি থাকে যেখানে মানসিক সমস্যা রয়েছে, সেটা মায়ের তরফে হতে পারে অথবা বাবার তরফে হতে পারে। পরিবারের প্রত্যেকের যে এই সমস্যাটা হবে তা নয়, কিন্তু যদি কারোর মধ্যে দেখা যায় সেই সমস্যাটা কিন্তু একটা গুরুতর আকারই দেখা যায় এবং তাকে ট্রিটমেন্টের মাধ্যমে সেই জায়গা থেকে সমাধানের একটা ব্যবস্থা করার প্রয়োজন হয়। এছাড়া দেখা যায় মাতৃগর্ভে অনেক সময় বাচ্চার মধ্যে বেশ কিছু প্রোগ্রামিং হয়ে যায়, কারণ মাতৃগর্ভে মা যদি বেশ কিছু মেডিসিন ইনটেক করে থাকেন কোনো শারীরিক অসুস্থতার কারণে অথবা মানসিক চাপ যদি মায়ের মধ্যে থাকে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার মধ্যে একটা মেন্টাল ডিস্টারবেন্স তৈরি হতে পারে। সেক্ষেত্রে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা ইন ফিউচারে গিয়ে মেন্টাল ডিসঅর্ডার আমরা দেখতে পেতে পারি। সেটাও কিন্তু নিরাময়যোগ্য, অনেক ক্ষেত্রে নিরাময়যোগ্য, তার ট্রিটমেন্টের মাধ্যমে সেটা সেরে যেতে পারে। তবে মাতৃগর্ভে থাকাকালীনও বাচ্চার মধ্যে এই ধরনের সমস্যার কারণ তৈরি হতে পারে। এছাড়া দেখা যায় বায়োলজিক্যাল কারণ, অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে বেশ কিছু নিউরোকেমিক্যাল রয়েছে যেগুলোর সিক্রেশন হয়, ক্ষরণ হয়, এবং সেই ক্ষরণ যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের মধ্যে একটা মানসিক সমস্যা, মানসিক চাপ, বিভিন্ন রকম মানসিক অসুখের লক্ষণ দেখা যেতে পারে। এই বায়োকেমিক্যাল পরিবর্তন হয় কেন? তার পেছনে নেশা একটা কারণ হতে পারে। অনেক সময় গাঁজা, চরস, ভাং, অ্যালকোহল, আফিম, হেরোইন ইত্যাদি ধরনের নেশা নেওয়ার ফলে, সেটা লম্বা সময়ের জন্য হোক অথবা খুব হাই ডোজে হোক, নেওয়ার ফলে ব্রেনের মধ্যে বেশ কিছু বায়োকেমিক্যালের তারতম্য ঘটে যায়। এই তারতম্যটা যখন ঘটে যায় তখন কিন্তু মানুষের আচরণ বা চিন্তাভাবনার মধ্যে একটা ব্যাপক রদবদল দেখা যেতে পারে। সেটা কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করতে হয় এবং সাথে কিন্তু নেশার ব্যাপারটাকেও দূর করতে হয়। নেশা যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু মেডিসিনের রেজাল্ট দেওয়া যায় না। আরেকটা বড় কারণ হচ্ছে লাইফ এক্সপিরিয়েন্স। অনেক সময় আমরা বেশ কিছু অঘটনের সম্মুখীন হই, সেটা নিকটজনকে হারানোর কারণে হতে পারে, সেটা কোনো বড় ব্যর্থতার কারণে হতে পারে, সেটা কোনো ফিনান্সিয়াল লসের কারণে হতে পারে, বা বড় কোনো অ্যাচিভমেন্ট থেকে দূরে থাকার ফলে হতে পারে। এই লাইফ এক্সপিরিয়েন্সগুলো অনেক সময় একটা বড় মানসিক সমস্যার কারণ হতে পারে। যদিও যে কোনো মানসিক সমস্যার এখনকার দিনে নিরাময় আছে, নিরাময়ের ব্যবস্থা আছে, তাই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। যদি পরিবারের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে কখনো দেখেন কোনো ধরনের মানসিক সমস্যা হচ্ছে, আপনারা অবশ্যই একজন পেশাদারের সাথে যোগাযোগ করুন এবং তার সুষ্ঠু নিরাময় পাওয়া যেতে পারে। তবে একটা কথা বলবো, মানসিক সমস্যার জন্য আমরা অনেক সময় সিচুয়েশনকে দায়ী করি অথবা অন্যান্য ব্যক্তিকে দায়ী করি। এটা কিন্তু আমাদের নিরাময় ব্যবস্থাটাকে দূরে ঠেলে দেয়। আমরা অনেক সময় এটা ফিল করতে চাই না বা মানতে চাই না যে আমার মধ্যে একটা সমস্যা হয়েছে, জ্বর যার এসেছে মেডিসিনটা তাকেই খেতে হবে বা ট্রিটমেন্টটা তাকেই নিতে হবে। তাই দেরি না করে নিজেকে ভালো রাখার জন্য, নিজের সমস্যা সমাধান করার জন্য আপনারা কাউন্সেলিং, মেডিসিন অথবা কম্বাইন্ড ট্রিটমেন্টে যেতে পারেন। যখন যেটা যেরকম প্রয়োজন হবে আপনাকে প্রফেশনাল রাইট অ্যাডভাইস দিয়ে গাইড করবেন এবং এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি আর একটা খুব ভালো লাইফ ফিরে পেতে পারি। ভালো থাকবেন। মানসিক সমস্যার কারণ নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।